হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা কিন্তু লাইন দিয়ে ভেতরে ঢুকে গেলাম। তো সেই দূরেই দেখতে পাচ্ছ সেই জগন্নাথ দেবের নিউ টেম্পল বা নিউ বাসস্থান বলতে পারো। তো চলো এবার ভেতরে ঢুকবো এবং তোমাদের এখানকার তোমাদের সব কিছু দেখাই। দেখতে দেখতে তোমাদের সব কিছু জানাবো। তোমাদের এমনি কোনো কিছু কথা বলছি না, তোমাদের মন্দির চত্বর বা মন্দির পরিষদ পরিদর্শন করাতে করাতে তারপর তোমাদের সব কিছু ডিটেলস জানাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো তোমরা দেখতে পেরেছো বন্ধুরা, পূর্ব পর্বে আমি তোমাদের দেখিয়েছিলাম তোমরা কিভাবে লোকাল ট্রেনে দীঘায় আসতে পারবে এবং দীঘায় এসে কোথায় থাকবে এবং কিভাবে তোমরা দীঘার এই মন্দিরে আসতে পারবে। তো আজকের এই পর্বটি রইল তোমাদের জন্য সম্পূর্ণ দীঘা মন্দিরের ভিতরকার সম্পূর্ণ অ্যাম্বিয়েন্স এবং জগন্নাথ দেবের মন্দির এবং মন্দিরের বিভিন্ন প্রাঙ্গণ এবং টোটাল মন্দিরটি। তো যারা তোমরা পূর্বের ভিডিওটি দেখোনি তারা কিন্তু তোমরা বুঝতে পারবে না, তারা অবশ্যই পূর্বের ভিডিওটা দেখে এসো। এবং যারা আজকে নতুন এক্সপ্লোর এনজয়ের সঙ্গে যুক্ত হয়েছো তারা অবশ্যই কিন্তু এক্সপ্লোর এনজয়ের সাথে যুক্ত হতে ভুলো না, কারণ এক্সপ্লোর এনজয় তোমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন টুরিস্ট প্লেস আমার সাথে দেখতে পাবে। তো চলো বন্ধুরা, আজকের এই পর্বটি তোমাদের রইল। তারা দীঘার জগন্নাথ মন্দিরে এখনও পর্যন্ত আসুনি তারা এই পর্বটি দেখলে মন্দিরের ভেতরকার বিভিন্ন তথ্য খুঁটিনাটি সব কিছু জানতে পারবে। তো আশা করি পর্বটি তোমাদের কাছে ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করি আজকের মন্দির পরিক্রমা এবং প্রভু শ্রী জগন্নাথ দেবের সেই দিব্য মূর্তি তোমাদের দর্শন করাবো। তো বন্ধুরা, এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এই জগন্নাথ মন্দিরের কিন্তু যজ্ঞ কুঠির বা যজ্ঞশালা বলতে পারো, এবং বিভিন্ন যাগযজ্ঞ কিন্তু এখানে হয়ে থাকে। বিভিন্ন রকমের ফুল দিয়ে কিন্তু এই ফুল এবং ফুলের গাছ দিয়ে কিন্তু এই মন্দিরের চারিপাশটা সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং এখানে যে মন্দিরটি তৈরি হয়েছে সেটি কিন্তু রাজস্থানের যে হলুদ বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এবং পুরীর মন্দিরের ন্যায় এই মন্দিরের সামনেও কিন্তু একটি, পুরী মন্দিরে যেমন সোনার তাল গাছ ছিল, কিন্তু এখানে কিন্তু একটি কোষ্ঠী পাথরের কিন্তু একটি তাল গাছের ন্যায় স্তম্ভ প্রতিষ্ঠা করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এই মন্দিরটি কিন্তু খুব রিসেন্টলি উদ্বোধন হয়েছে, তোমরা জানো। তো ভিডিওটি যেটা তোমরা দেখছো সেটা কিন্তু অনেক দিন আগে, অর্থাৎ যেদিন উদ্বোধন হলো সেই সময়কার ভিডিও। তো তোমরা কিছুদিন পরে দেখছো, বিভিন্ন কাজের চাপে কিন্তু আপলোড করা হয়নি, তাই জন্য তোমরা এখন দেখতে পাচ্ছ হয়তো 2-3 মাস পরের এটা। কিন্তু যখন উদ্বোধন হয়েছিল তার 1 মাসের মাথায় বা 15 দিনের মাথায় কিন্তু আমি সেখানে গিয়েছিলাম, সেই জন্য দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এখনও পর্যন্ত যে মানে ট্যুরিস্ট তাদের কিন্তু আনাগোনা কিন্তু খুবই বেশি। কিন্তু এখন কিন্তু শীতকালের সিজনে কিন্তু এখানে ট্যুরিস্ট অনেকই হবে। তোমরা দেখতে পাচ্ছ এই আমরা প্রথমে কিন্তু এন্ট্রান্স করলাম প্রথম কক্ষে, যেটি হচ্ছে পুরীর জগন্নাথের মন্দিরের ন্যায়। প্রথমে ঢুকলেই কিন্তু তোমরা ডান হাতে দেখতে পাবে প্রভু শ্রী জগন্নাথ দেবের একটি মূর্তি খচিত কিন্তু একটা বাতায়ন রয়েছে, যেখানে কিন্তু জগন্নাথ দেব বিরাজ করছেন। আর এখানকার ভেতরে লাইটিং এবং আলোকসজ্জা কিন্তু খুবই সুন্দর, যেটা তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ। আর পাশেই কিন্তু একটি বজরংবলীর ও স্থান রয়েছে, যেখানে বজরংবলী কিন্তু বিরাজ করছেন। এবং এই যে নাটমঞ্চটা, এটা পার করে যদি তোমরা বেরিয়ে গেলে কিন্তু তোমরা সামনে পেয়ে যাবে আরেকটি কক্ষ, যেটি হচ্ছে বিষ্ণু শয়ন কক্ষ। এবং এই বিষ্ণু শয়ন কক্ষে যাওয়ার আগে, অর্থাৎ এই কক্ষে ঢোকার আগেই কিন্তু তোমরা দুপাশে দুটি জলাশয় দেখতে পাবে। জলাশয়টিতে কিন্তু তোমরা পদ্ম ফুল এখানে কিন্তু রয়েছে, এবং দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি পদ্ম পুষ্করিণী কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এটা কোনো আর্টিফিশিয়াল না, এটা কিন্তু রিয়েল, অর্থাৎ এখানে কিন্তু আমরা কিন্তু এখন রয়েছে মন্দিরের ভেতরে। এত সুন্দর নিখুঁত কাজ
মানে পুরীর মন্দির তো পুরীর মন্দির জায়গায়, জগন্নাথ মন্দির দীঘার জগন্নাথ মন্দির কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরের জায়গায়। এখানকার শিল্প মাধুর্য আধুনিক ছোঁয়ার সাথে সাথে পুরোনো দিনের কারুকার্যেরও কাজ কিন্তু ফেরত রয়েছে এখানে। চলো এবার চলে এসেছি আমরা শয়নকক্ষে, যেখানে রয়েছে বিষ্ণু সাহিত্য অবস্থায় রয়েছে। তো বন্ধুরা, এতক্ষণ তোমাদের দেখালাম মন্দিরের বাইরের চত্বরটা এবং মেন যে মন্দির আছে সেই মন্দিরটিকে। এখন কিন্তু আমরা চলে এসেছি মেন মন্দিরের ভেতরে এবং এখানকার অ্যাম্বিয়েন্স এবং এখানকার সৌন্দর্য সত্যিই কিন্তু তোমাদের নজর কাড়বে। পুরীর মন্দিরের জায়গায় এবং দীঘার মন্দির একটি আধুনিকতার সাথে সাথে কিন্তু একটি প্রাচীনত্বেরও কিন্তু সাক্ষী বহন করছে। যেমন ধরুন না, এই গরুর স্তম্ভটি যেমন পুরীর মন্দিরের ভেতরে যেমন রয়েছে, তেমনি কিন্তু তার অনুকরণে কিন্তু আমাদের দীঘার মন্দিরের ভেতরেও তৈরি করেছে। আর গরুর দেব কিন্তু এখানে বিরাজ করছেন এবং এটি প্রদক্ষিণ করে যেমন পুরীর মন্দিরে সকলে প্রভুকে দর্শন করতে যায়, তেমনি কিন্তু দীঘার মন্দিরেও সকলে করছে। এবং এর ভেতরে যে স্তম্ভগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু পুরো মন্দিরটাকে ধরে রেখেছে। তো ভেতরের অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর। তো চলো তোমাদের এবার ভেতরে নিয়ে যাই এবং ভেতরে নিয়ে গিয়ে প্রভু শ্রী জগন্নাথ দেবের সেই দিব্য মূর্তি দর্শন করাচ্ছি। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখবো বন্ধুরা, এই মন্দিরের ভেতরে কিন্তু চারিদিকে সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে এবং প্রচুর পুলিশ বাহিনী কিন্তু এখানে রয়েছে। আর যদি জিজ্ঞাসা করেন পুজো দেওয়ার ব্যাপারটা, পুজো দেওয়ার জন্য কিন্তু এখনও পর্যন্ত সেই রকম কোনো রকমের সিস্টেম এখানে চালু হয়নি। হ্যাঁ, এক ধরনের পুজো দেওয়ার সিস্টেম ছিল, যেই পুজো দেওয়াতে কিন্তু আপনাদের মনোতৃপ্তি হবে না, এটুকু আমি বলতে পারি। এবং দূরেই দেখতে পাচ্ছ প্রভুর সেই দিব্য রূপ। এখানে কিন্তু প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার সাথে দুটি বিগ্রহে বিরাজ করছেন। পেছনেরটি রয়েছে আমাদের পাথরের বিগ্রহ এবং সামনেরটি রয়েছে দারু ব্রহ্মের বিগ্রহ। তো এখানেই আমরা দর্শন করে আমরা কিন্তু প্রভুকে বেরিয়ে গেলাম এবং মন্দিরের বাইরেও কিন্তু বহু মূর্তি রয়েছে, যেগুলো তোমাদের এখন আমি দর্শন করিয়ে দিচ্ছি। তোমরা দেখে নিলে, বাবার দর্শন তোমরা করে নিলে। তো চলো বন্ধুরা, এবার তোমাদের মন্দির সম্পর্কে কিছু তথ্য দিয়ে দিই। এই যে তোমরা মন্দিরটি দেখাচ্ছি, মন্দিরটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু সম্পূর্ণই তৈরি হয়েছে সাদা বেলে পাথর দিয়ে। এবং মন্দিরের গায়ে কিন্তু আমাদের যে পুরাণের যে 10 অবতার রয়েছে, সেই অবতারের কিন্তু
মূর্তি খোদাই করা হয়েছে এই মন্দিরের গায়ে। এবং এই মন্দিরের কিন্তু 4টে পার্ট আছে, যেমন হচ্ছে প্রথমটা রয়েছে আমাদের নাট মন্দির, দ্বিতীয়টা রয়েছে বিষ্ণুর শয়নকক্ষ, তৃতীয়টা রয়েছে হচ্ছে জলকক্ষ এবং তারপরে রয়েছে প্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দির। চলো বন্ধুরা, এবার আমরা চলে এসেছি তুলসী দেবী মন্দিরের সামনে। চলো তোমাদের দর্শন করাবো। সামনেই দেখতে পাচ্ছ এখানে হনুমানজিরও মন্দির রয়েছে, হনুমানজির মন্দির তোমরা দর্শন করে নাও। এবং বন্ধুরা, এখানে কিন্তু জগন্নাথ দেবের মন্দির ছাড়াও আরও অনেক দেবদেবীর মন্দির ছিল, যেমন ছিল তুলসী দেবীর মন্দির, এছাড়াও ছিল ধনলক্ষ্মী দেবীর মন্দির, এছাড়াও ছিল বিষ্ণুর যে 10 অবতার সে অবতারের মন্দির, হনুমানজির মন্দির, আরও বিভিন্ন দেবদেবীর কিন্তু এখানে মন্দির তৈরি করা রয়েছে। তো তোমরা যদি আসো, তোমাদের কিন্তু একবার না হলেও একবার মনে হবে তোমরা হয়তো রাজ্যের বাইরে কোনো জায়গায় এসেছো, কারণ এখানে বিভিন্ন ঘরানার দেবদেবীর মন্দির কিন্তু তোমরা দেখতে পাবে এবং তার সাথে দেখতে পাবে এই অভূতপূর্ব আমাদের জগন্নাথ দেবের মন্দিরটি। দেখতেই পাচ্ছ বিশাল করিডোর জুড়ে কিন্তু মন্দিরটি তৈরি করা হয়েছে। তো যেই বিগ্রহের কথা তোমাদের বলছিলাম, তো দেখতেই পাচ্ছ এইটা রয়েছে বিষ্ণুর বরাহ অবতারের মূর্তি এবং এর পাশাপাশি রয়েছে বিষ্ণুর আরেক অবতার অর্থাৎ বামন অবতারের মূর্তি। তো দেখলে আশা করি তোমরা যারা মাইথোলজিক্যাল রয়েছো তারা কিন্তু এই মূর্তিগুলো দেখলেই বুঝতে পারবে। এবং দেখো এখন আমরা চলে আসলাম আরেকটি অবতার, সেটি হচ্ছে নরসিংহ অবতারের মন্দিরের সামনে। এবং এখানে সব মন্দিরেই কিন্তু সকলে মাথা নত করছে এবং তাদের যৎসামান্য যেটা তাদের ইচ্ছা সেটা কিন্তু তারা দান করছে। এবং চলে আসলাম আমাদের হিংলাজ মাতার মন্দিরের সামনে এবং এটা হচ্ছে ত্রিপদ ভগবানের কিন্তু একটি বিগ্রহ রয়েছে। তো বিভিন্ন রকমের দেবদেবীর মূর্তি কিন্তু এখানে কোষ্ঠী পাথরে খোদাই করা রয়েছে মন্দিরের চারিপাশ জুড়ে। এবং এখন আমরা চলে আসলাম কিন্তু ধনলক্ষ্মী দেবীর মন্দিরের সামনে, অর্থাৎ জগন্নাথ দেব থাকবে আর লক্ষ্মী দেবী থাকবে না, এটা তো কখনো হতেই পারে না। তো আমরা লক্ষ্মী দেবীর মন্দিরের সামনে কিন্তু চলে এসেছি এবং এখানে কিন্তু সবগুলো ঠাকুরই কিন্তু আমাদের বাংলার ঘরানা না, অর্থাৎ বাইরের যে ঘরানা সেই ঘরানার কিন্তু রয়েছে। তো তোমাদের দেখলে কিন্তু খুবই ভালো লাগবে, তো অবশ্যই কিন্তু তোমরা চলে এসো। তো বন্ধুরা, তোমাদের দেখালাম আমি মন্দিরের চারিদিকে রয়েছে বিষ্ণু 10 অবতারের বিভিন্ন মূর্তি। এখন আমরা যে মন্দিরে রয়েছি সেটা হচ্ছে আমাদের সমলক্ষ্মী দেবীর মূর্তি। অনেক মন্দির আছে, চলো নিয়ে যাবো, নিজের দর্শন করা। দেখতে পাচ্ছ এখন আমরা যে 4টি দোয়ারের কথা বলেছিলাম, এই জগন্নাথ মন্দিরের ন্যায় কিন্তু আমাদের দীঘার জগন্নাথ মন্দিরের 4টি দুয়ার রয়েছে। তো বর্তমানে আমরা রয়েছি হস্তি দুয়ারের সামনে। আমরা প্রবেশ করেছিলাম সিংহ দুয়ার দিয়ে এবং আমাদের রাইট সাইডে ছিল ব্যাঘ্র দুয়ার, ডান সাইডে ছিল অশ্ব দুয়ার। এখন আমরা রয়েছি হস্তি দুয়ারের সামনে। তো হস্তি দুয়ার থেকে কিন্তু আমাদের রেলওয়ে স্টেশনটা খুব সামনেই দেখা যায়। তো এই হচ্ছে, দেখি একবার এই দিক দিয়েও তোমরা এন্ট্রান্স বা এক্সিট হতে পারে। তো আমরা ঢুকেছিলাম ওই দিক দিয়ে। তো এখন আমরা বেরিয়ে যাবো মন্দিরের বাইরে। তো চলো বন্ধুরা, লাস্ট তোমাদের দুয়ারটা দর্শন করলাম। তো চলো, আজকে তোমরা তো দেখলেই আজকের যে প্রতীক্ষিত তোমাদের দেখানোর চেষ্টা করেছিলাম আমি, যে সকাল থেকে জার্নি করে আজ আমি এসে পৌঁছেছিলাম পুরীর ন্যায় জগন্নাথ মন্দির, যে আমাদের রাজ্যে প্রতিষ্ঠা করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্দিরে কিন্তু আজ চলে এসেছি। তো কেমন লাগলো তোমরা আশা করি দেখেছো। তো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও যদি ভালো লেগে থাকে, এবং তোমরা যারা এখনও পর্যন্ত আসোনি তো অবশ্যই চলে এসো। তো আমি এইটুকু বলতে পারি যে উড়িষ্যা গড়ান্নার সাদৃশ্য না হলেও আমাদের এই যে মন্দিরে কিন্তু আসলে একটা পবিত্রতা বা শান্তিতে মনটা ভরে যাবে, এইটুকু বলতে পারি। আর ভেতরে যে আমাদের প্রভু বিরাজ করছেন তার মুখমণ্ডলও কিন্তু অভূতপূর্ব।
তোমরা অবশ্যই এসো এবং কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও, এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। তোমরা যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে যুক্ত হওনি এই জার্নিতে, তারা অবশ্যই যুক্ত হয়ে যাবে। এই চ্যানেলে তোমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন টুরিস্ট প্লেস এবং ধার্মিক স্থল আমার সাথে দেখতে পাবে, সেগুলো দেখার জন্য যুক্ত হতে হবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই তোমাদের সঙ্গে দেখা হবে এরই দ্বিতীয় পর্বতে, যেটা খুব শিগগিরই আসবে, সেটা দেখার জন্য যুক্ত হতে ভুলবে না। তো আজকে আসি, খুব শিগগিরই দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, সকলে ভালো থাকবে। নমস্কার।